কিরে গাব্বু, কোথায় যাচ্ছিস? বকু বাবুর মিষ্টির দোকানে। আবার লুকিয়ে লুকিয়ে লাড্ডু খেতে যাচ্ছিস? মোটেই না, মা আমাকে পুজোর জন্য লাড্ডু আনতে বলেছে। সত্যি বলছিস? আমি দাঁড়িয়ে দেখবো কিন্তু তুই একটা লাড্ডু খেলি কিনা। মোটেই না, আমি এখন চুরি করে খাই না। হ্যাঁ, গাব্বু এখন আমাদের গুড বয় হয়ে গেছে, তাই না রে গাব্বু? আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। ফুরিয়ে তো যাবি। ইস, আপনার দোকানে যা মাছি, আমরা কিছু না কিনলেও মাছির জ্বালায় সব মিষ্টি এমনি ফুরিয়ে যাবে। কি এত বড় কথা? হ্যাঁ, এই মিষ্টি কেনার মুরল আছে তোদের? খালি মিষ্টিগুলোকে নজর দেওয়া। আমি তো লাড্ডু কিনতেই এসেছিলাম। তা বেশ তো, নে না, কতগুলো চাই বল না। 5টা দাও। বকু বাবু, আপনার দোকানে কিন্তু বড্ড মাছি, একটু পরিষ্কার করে রাখতে পারেন না? মিষ্টি থাকলে তো মাছি আসবেই। তোরা মিষ্টি ভালোবাসিস আর মাছিরা ভালোবাসবে না? কিন্তু বকু বাবু, এই মাছিরা তো কত অসুখ বিসুখ ছড়ায়, এই মিষ্টি খেলে তো সবার অসুখ করবে। এই বেশি জ্ঞান দিবি না তো, নিজেদের দোকানে নজর দে। তোদের দোকানে যেন মাছি নেই না? নেই তো, মোটেই আমাদের দোকানে মাছি নেই। আসলে গাব্বুটা তো আমার দোকান থেকে মিষ্টি কিনছে, তাই তো সহ্য হচ্ছে না। উল্টো পাল্টা কথা বলছিস। মোটেই না লজেন্স, সেভাবে কিছুই বলেনি। আপনার দোকানে মাছি বড্ড বেশি, তাই বলেছে। আমার দোকানে বেশি মিষ্টি, তাই বেশি মাছি। কেনার হলে কেন, না হলে বাড়ি যা। ভারী তো 5টা মিষ্টি কিনবি। উফ, বাবারে বাবা, আমাকে 5টা মিষ্টি দিন দেখি, দেরি হয়ে যাচ্ছে। শেরু, পিপাই, তোরা কিন্তু খুব দুষ্টু হয়েছিস। একটা কথা একবার বললে শুনিসই না। কেন গো? আমি আবার কোন কথাটা শুনলাম না? কাল যে তোদের বললাম শেরুর ঘরটা দুজনে মিলে পরিষ্কার করবি, করেছিস? ও, এই বেলা বুঝে পিপাই আমার ঘরটাকে শেরু পরিষ্কার করে যে আমি ওর ঘরটা পরিষ্কার করব? এটা কোনো কথাই হলো না পিপাই। ঘর দোর নোংরা থাকলে অসুখ বিসুখ ছড়ায়। তখন কার ঘরের নোংরা থেকে অসুখ হয়েছে সেটা কিন্তু বড় কথা হয় না। ঠিক বলেছিস ভুতু, পরিষ্কার না থাকলেই যত অসুখ হয়। শুনেছিস তোরা কি হয়েছে? কাল রাত থেকে গাব্বুর খুব পেট ব্যথা। তাই নাকি? চল তো দেখি তো। পারছি না, কি ব্যথা! পারছি না। কতবার করে বললাম 3টে লাড্ডু খাস না, তা কে কার কথা শোনে? একাই পটাপট 3টে লাড্ডু খেয়ে নিল, আর তারপর থেকে ছেলে কেঁদে চলেছে। এদিকে আজ রবিবার, কোনো ডাক্তার বাবুও পাচ্ছি না। আমি কি বুঝেছি নাকি লাড্ডু খেলে পেটে ব্যথা হবে? তোরা বস রে লজেন্স, আমি একটু ওদিকে কাজ সেরে নি। আমি কালকেই বলেছিলাম বকু বাবুকে, ওর মিষ্টির দোকানে যা মাছি, অসুখ তো করবেই। তাই বুঝি? তা বকু বাবুকে তোমরা একটু গিয়ে ওর দোকানটা একটু পরিষ্কার করতে বলো তো। কাল তো বললাম, কিন্তু কে কার কথা শোনে? না লজেন্স দাদা, এভাবে হাল চাললে তো চলবে না। হ্যাঁ, সেই ভালো। চল তো ভুতু। কি বলতে চাস তোরা? আমার দোকানের মিষ্টি খেয়ে গাব্বুর পেটে ব্যথা করছে? করেছেই তো, বারবার বলছি বকু বাবু, আপনি আপনার দোকানটা একটু পরিষ্কার করুন, শুনছেনই না। চুপ কর। আমার দোকানে মশা থাকুক মাছি থাকুক আমি বুঝবো। যা এখান থেকে। তার মানে সোজা পথে বকু বাবু বুঝবে না, আমাকে একটা অন্য পথ ধরতেই হবে। কি করবি এবার ভুতু? একটা কিছু তো করতেই হবে। আমাকে একটু না ভাবতে দে। ব্যাপারটা কিন্তু না এখন সত্যি সিরিয়াস হয়ে যাচ্ছে, বুঝলি তো পিপাই? লোকজন ওই বকু বাবুর দোকান থেকে মিষ্টি কেনে কেন? না কিনলেই লাটা চুকে যায়। এখনো অব্দি গাব্বুকে নিয়ে 6 জন অসুস্থ হয়ে পড়েছে ওই বকু বাবুর দোকানে মিষ্টি খেয়ে। তাও বকু বাবুর একটু হেলদোল নেই। ওর দোকানে তো মিষ্টির থেকে মাছি
বেশি এরাম ছিছি। পকু বাবুকে একটা ধাক্কা না দিলে উনি কিছুতেই বুঝবে না। তুমি এই রাত বিরেতে ধাক্কা ধাক্কি করো, আমি বাবা শুয়ে পড়ি। কি জানি আজ আবার কিসের স্বপ্ন দেখি, সারাদিন যা মাঝে মাঝে করছো। স্বপ্ন, মাছি, আইডিয়া। আমাকে এক্ষুনি একবার বকু বাবুর বাড়িতে যেতে হবে, দেখি এবার ওষুধে কাজ হয় কিনা। মিষ্টির দোকানে মাছি থাকবে না তো কি বাঘ থাকবে? যত সব আজগুবি কথা। ওই তো বকু বাবু শুয়ে আছে, এবার দেখাচ্ছি মজা। হুসপুসপুস লেমন চুস। স্বপ্ন, তুই বকু বাবুর চোখে আয় তো, তুই ওকে এমন কিছু দেখা যাতে ও মাছিকে খুব ভয় পায়। প্লিজ প্লিজ প্লিজ। কি ঘুম পাচ্ছে আমার। আমার কাজ শেষ। তবে রে পুচকে মাছি, ওর জন্য আমার কাঁচা ঘুম ভেঙে গেল। তোর শাস্তি চাই। রক্ষী, মহারাজ, ওই মাছিটার চাই করা শাস্তি। আমার কাঁচা ঘুম ভাঙায় এক্ষুনি ধরে আনোটাকে। যুবক, একটা মাছি ধরতে পারে না। কি এ তুমি? আমি মক্ষী রাক্ষস। আমার দেশের ছোট্ট মাছিকে তরোয়াল দিয়ে তাড়া করেছিস। যে আমার নাকে ঢুকে গিয়েছিল, কাঁচা ঘুম ভাঙিয়েছিল। তা বলে কি তুই তরোয়াল দিয়ে তাড়া করবি? এখনই আমি তোর দেশ আক্রমণ করব। না না, আমার ভুল হয়ে গেছে। আর তরোয়াল নিয়ে তারা কেউ করবে না। তা বললে হবে না। তোদের এই লাড্ডু নগরীর সব পাকা লাড্ডু বাগান এবার হবে আমাদের। ওই বাগানে কেউ ঢুকলে তাকে আমরা বন্দি করে নিয়ে যাব নিজের দেশে। ওই বাগানের সব লাড্ডু এখন আমাদের। এখানে সব ফাঁকা থালা নিয়ে এরা কি করছে? এগুলো তো সব লাড্ডুর দোকানেরই নাম। প্রসিদ্ধ লাড্ডু, লাড্ডু মহল, লাড্ডু মিষ্টি, এগুলো তো সব লাড্ডুর দোকানেরই নাম। কিন্তু দোকানে লাড্ডু নেই কেন? সেটাই তো ভাবছি গো। কাউকে জিজ্ঞাসা করলে হয় না? কাকু কাকু, আমরা না অনেক দূর থেকে এসেছি। আপনাদের লাড্ডু নগর থেকে লাড্ডু নিতে এসেছিলাম, কিন্তু আপনাদের দোকানগুলো সব ফাঁকা কেন? লাড্ডু কোথায়? কোথায় আর লাড্ডু? লাড্ডু আমরা পাবো কোথার থেকে? আর লাড্ডু বাগান তো বন্ধ আছে। ওই বাগানে আর আমরা ঢুকতে পারি না, তাই আর লাড্ডু আসছে না। আমরাও তো না খেয়ে আছি, কি যে হবে আমাদের। না খেয়ে মানে? আপনারা কি শুধু লাড্ডু খান নাকি? এখানে আবার খাবার কোথায়? আছে তো শুধু লাড্ডু। আমাদের এখানে লাড্ডু বাগানে প্রচুর লাড্ডু হয়। লাড্ডু বাগান মানে? লাড্ডুর আবার বাগান হয় নাকি? কি যে বলো, লাড্ডুরই তো বাগান হয়। গাছে গাছে সব লাড্ডু ফলে থাকে, সেই লাড্ডুই তো আমরা খাই, আর সেই লাড্ডুই তো আমরা বিক্রিও করি। ভুতুরে,
এসব কি বলছে? সে লাড্ডু বাগানটা কোথায়? এই নাক বরাবর চলে যাও, দেখতে পাবে সেই বাগান। কিন্তু খবরদার, তার ভেতরে ঢুকবার চেষ্টা করো না কিন্তু। কেন কেন? ওখানে আছে ভয়ানক মক্ষী রাক্ষসের সেপাইরা। টের পেলেই ছেঁকে ধরবে একেবারে। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না বাপু। মক্ষী কি রে ভুতু? মক্ষী হলো কি মাছি রে বোকা। ও মাছি, তাহলে তো এইটুখানি মাত্র, ভয় কিসে? ভুতুরে, এ কোথায় এলাম? কোথায় সে লাড্ডু বাগান রে? দোকানদার তো এই দিকটার কথাই বললো। ওই দেখ গাব্বু, সামনের বাগানটা। লাড্ডু বাগান! কত লাড্ডু গাছ রে! ইয়ে! গাব্বু, যাস না রে। ইরি বাবা, কত লাড্ডু! এগুলো করে খাবো। ভুতুরে! কোথায় খুঁজবি এবার গাব্বুকে? আমার খুব ভয় করছে রে ভুতু। ভয় পাস না, এই পঞ্চপাণ্ডবের দল কোনো ভয় পেয়ে কি বসে থাকতে পারে? কিছুতেই না, আমরা গাব্বুকে ঠিক খুঁজে বার করবই। একদম তাই। বাঁচাও 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 বাঁচাও! কে চিৎকার করছে রে? হ্যাঁ, তাই তো। ওই প্রাসাদের দিক থেকেই আসছে না শব্দটা? হ্যাঁ, ঠিক ঠিক। ভুতুরে দেখ! পুশ 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 লেমন জুস। খুব বাঁচা বেঁচে গেছি। এই পুচকে পুচকে বাচ্চারা তোমরা কে? আমরা পঞ্চপাণ্ডবের দল, আমরা সব পারি। কিন্তু আমাদের বন্ধু গাব্বুকে একদল মাছি যেন কোথায় নিয়ে চলে গেল। তোমরা নিশ্চয়ই ওই লাড্ডুর বাগানে ঢুকেছিলে। হ্যাঁ, আমি হলাম এই লাড্ডু নগরীর রাজা, আর ওই বাগান হলো আমার। কিন্তু এখন এই বাগান মক্ষী রাক্ষসের কবলে, কিছুতেই উদ্ধার করতে পারছি না। বুঝেছি, তার মানে আমাদের গাব্বুকে ওরা নিয়ে গেছে ওদের দেশে বন্দি করে। এবার কি হবে গাব্বুর? চল ভুতু, আমরাও যাই ওই মক্ষী রাক্ষসের দেশে। না, ওই মক্ষী রাক্ষসকে আমি নিয়ে আসবো এখানে। কি করে? দেখো তবে। ফুসফুস ফুস লেমন জুস। ঝাল লঙ্কা, তুমি প্লিজ চলে আসো তো, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ঝাল লঙ্কা। এবার তুমি প্লিজ ওই লাড্ডু বাগানের সব লাড্ডুর ভেতরে চলে যাও তো, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি আমরা যাচ্ছি। এইবার দেখো মজা। মিষ্টির উপর আমাদের অনেক দিনই রাগ ছিল। এইবার সব রাগ আমরা সুদে আসলে উসুল করব। আমরা এবার সব মিষ্টি লাড্ডুগুলোকে ঝাল করে দেব। লঙ্কার দল, তোমরা সব লাড্ডুর উপর তোমাদের গুঁড়ো ছিটিয়ে দাও। সব লাড্ডুগুলোকে ঝাল করে দাও। আক্রমণ!
আমি মক্ষী রাক্ষস। আমার সাঙ্গ পাঙ্গদের বাগান থেকে কে তাড়ালো? আমি দাঁড়িয়েছি। তবে রে পুচকে মেয়ে, এক্ষুনি তোকে তুলে নিয়ে আমি বন্দি বানাবো। তাই নাকি? এই দেখো, ফুসফুস ফুস লেমন জুস। আয় তো আমার কাছে ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো। আয় তো আজকে ভারী ম্যাজিক হবে। মক্ষী রাক্ষসের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দে। চোখ গেল রে, কি জ্বালা করছে রে, চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। আর আমাকে ধরতে আসবে নাকি মক্ষী রাক্ষস? আমার বন্ধু গাব্বুকে কেন নিয়ে গেছে বন্দি করে? ওকে ফিরিয়ে না দিলে তোমার অবস্থাও তোমার সঙ্গ পাঙ্গদের মতন করে দেব। বেশ 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 বেশ, আমি ফিরিয়ে দেবো, আমি ফিরিয়ে দেবো। কোথায় গেলি রে আমার সেপাইরা? নিয়ে আয় ওই বন্দি বাচ্চা ছেলেটাকে। এসে গেছে ভূতু। ভূতু রে, আর লাড্ডু বাগানে যাব না রে। এই লাড্ডু নগরীর লাড্ডু বাগান ছেড়ে তুমি এক্ষুনি চলে যাও মক্ষী রাক্ষস। না, এই বাগান আমার, আমি যাবো না এই বাগান ছেড়ে। বেশ তো, এই লাড্ডু বাগানের এখন সব লাড্ডুই তো ঝাল। তুমি কি এই ঝাল লাড্ডু খাবার জন্য এখানে থেকে গেলে মক্ষী রাক্ষস? লাড্ডু কখনো ঝাল হয় না, আমাকে বোকা বানানো অত সহজ না। আমি এখনই চলে যাচ্ছি, আমি একদম ঝাল খেতে পারি না। শুনুন রাজামশাই, এই লাড্ডু বাগানকে যদি সুন্দর রাখতে চান, এই লাড্ডু যদি বাজারে সব দোকানে বিক্রি করতে চান, তাহলে লাড্ডু নগরকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। না হলে মক্ষী রাক্ষসের কবলে বাগানটা চলে গেলে বাগানটা আর ফেরত পাবেন না। বুঝেছি বুঝেছি, খুব বুঝেছি। আমি আর আমার লাড্ডু নগর নোংরা করে রাখবো না। না 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 না, আর আমি আমার মিষ্টির দোকান অপরিষ্কার রাখবো না। ওরে ওরে, কে কোথায় আছিস? আমার দোকানটা ভালো করে পরিষ্কার কর রে, তার আগে আমি কোনো মিষ্টি বিক্রি করব না রে। ভূতু, তুই পারিস বটে। ম্যাজিক করে তুই বকু বাবুকে যা স্বপ্ন দেখিয়েছিস বললি, তাতে কাজ না হয়ে আর উপায় নেই। হবে হবে। মিষ্টিগুলো সব ঢেকে ঢুকে রাখ ভালো করে, নয়তো আবার ওই মক্ষী রাক্ষস চলে আসবে। ভূতুরে, ওষুধে কাজ দিয়েছে রে। তাই তো দেখছি। সত্যি ভূতু, তোর ম্যাজিকের জবাব নেই। থাক থাক, চলো ওই দিকটা দেখি যে গাব্বু বাবুর পেট ব্যথাটা একটু কমলো কিনা। হ্যাঁ হ্যাঁ, চল চল।
খাবো না। খাবি না কেন? নিশ্চয়ই খাবি, শুধু পরিষ্কার খাবার খাবি, কোনো নোংরা মাছি পড়া খাবার খাবি না, এতে কত রকমের রোগ ভোগ হয়। পুতুরে, তুই বকু বাবুকে যেমনটি স্বপ্ন দেখিয়েছিস আর তেমনটি যদি আমি যদি সত্যি সত্যি লাড্ডু বাগানে যেতে পারতাম, কি মজাই না হতো বল। কি করতিস? খপা খপ সব লাড্ডু খেতাম। কেমন লাড্ডু? এইরকম বুঝি? ইয়ে লাড্ডু, তুই লাড্ডু এনেছিস আমার জন্য? আমি লাড্ডু খেতে ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি। কি বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতে মজা লাগে না? কি বলো, তাই না?